হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাইবার শিক্ষা। যদি তোমরা স্টুডেন্ট হও বা টিচার বা অফিসে অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হয়, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমরা পাইথন দিয়ে বানাবো অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর প্রোগ্রাম, যেটা রিয়েল লাইফে সত্যি কাজে লাগে। তো উম, গতকাল আমরা একটা স্যালারি ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা শিখেছিলাম। তো আজকে আমরা অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর প্রোগ্রাম, যেটা রিয়েল লাইফে সত্যি কাজে লাগে, সেটা কিভাবে বানাতে হয় সেটা দেখব। তো এখানে দেখো, আমি অলরেডি প্রোগ্রামটা করেছি যাতে অযথা আমাদের টাইম না নষ্ট হয়। তো সেই প্রোগ্রামটাকে আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব, এবং অ্যাট দ্য এন্ড সেটাকে রান করে দেখব যে প্রোগ্রামটা আউটপুটটা কি হবে। তো এখানে কি করতে হবে, এই যে প্রোগ্রামটা আমরা বানিয়েছি বা বানাবো, তার জন্য টোটাল ওয়ার্কিং ডেজ আমাকে নিতে হবে। আর কি নিতে হবে, প্রেজেন্ট ডেজ নিতে হবে। অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ক্যালকুলেট করব, আর কি পাস অথবা ফেল এটার মধ্যে আমরা দেখাতে পারবো। তো বেসিক্যালি স্কুল কলেজ অফিস সব জায়গায় এটা ইউজফুল। তো দেখো, এখানে আমরা যেটা এখানে শুরু করলাম, টোটাল ডেজ। তো টোটাল ডেজ বলে একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে ইন্টেজার। ইন্ট কেন দিচ্ছি, মানে একটা আমার তো হোল নাম্বার এখানে নিতে হবে, কিন্তু আমি এখানে ফ্লোট ইউজ করবো না, এটা একটা হোল নাম্বার আমাকে যেহেতু নিতে হবে। সেই জন্য আমি এখানে ইন্ট ইউজ করলাম, এবং ইনপুট ফাংশনের মধ্যে এন্টার টোটাল ওয়ার্কিং ডেজটা আমি বসিয়ে দিলাম। সাথে প্রেজেন্ট ডেজও একটা আমি নিচ্ছি। টোটাল ডেজটা কি, টোটাল ডেজটা হলো, ধরো আমার মাসে হয়তো 26টা ওয়ার্কিং ডে, 4টে সানডে বাদ দিলে জেনারেলি আমাদের 26 ওয়ার্কিং ডে হিসাবে আমি ধরে নিচ্ছি। আর প্রেজেন্ট ডেজ মানে আমি কয়দিন প্রেজেন্ট ছিলাম, স্কুল বা কলেজ বা অফিস যেখানেই হোক না কেন, আমি মাসে কয়দিন প্রেজেন্ট ছিলাম, সেই জন্য আমি এখানে একটা প্রেজেন্ট ডেজ বলে ভ্যারিয়েবল নিচ্ছি। এবং সেম ওয়াইজে ইন্ট, মানে এই লাইনটা আমি যখন করলাম টোটাল ডেজ, সেখানে আমি ইন্টের মধ্যে একটা মেসেজ প্রিন্ট করাবো, এন্টার টোটাল ওয়ার্কিং ডেজ। যখন প্রোগ্রামটা রান করবো, সেখানে টোটাল ওয়ার্কিং ডেজটা আমি দেবো। আর প্রেজেন্ট ডেজ মানে আমি কয়দিন সেখানে প্রেজেন্ট ছিলাম সেই মাসে, তার জন্য আমি কি করব, এখানেও একটা ইন্ট মধ্যে, যাতে ভ্যারিয়েবলটা আমার হোল নাম্বারে হয়, সেই জন্য আমি ইন্ট বসালাম এবং ইনপুটের মধ্যে আমার মেসেজটাকে প্রিন্ট করে দিলাম। এবার চলে আসলো অ্যাটেন্ডেন্স বলে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি। কেন, অ্যাটেন্ডেন্সটা আমার পার্সেন্টেজ ক্যালকুলেট করবে। তো এটা সিম্পল ফর্মুলা। ম্যাথ যদি তোমার ভয়ও লাগে তাহলেও এটাতে চিন্তা নেই, এটা খুব একটা সিম্পল ফর্মুলা, খুব টাফ কিছু নেই। কিরকম, অ্যাটেন্ডেন্স যে ভ্যারিয়েবলটা নিলাম, তার মধ্যে প্রেজেন্ট ডেজ, যে কদিন আমি প্রেজেন্ট ছিলাম, ডিভাইডেড বাই টোটাল ডেজ। প্রেজেন্ট ডেজটাকে টোটাল ডেজ দিয়ে ডিভাইডেড করে তার মধ্যে যদি আমি তার সাথে 100 মাল্টিপ্লাই করি, তাহলে আমার পার্সেন্টেজটা বেরিয়ে আসবে। ঠিক যেমন আমরা মার্কশিট ক্যালকুলেটে, ধরো আমার 500-র মধ্যে আমি 490 পেয়েছি, এবার আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। ঠিক এইভাবেই আমরা সেই পার্সেন্টেজটাকে বের করি, এবং সেটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে বেরিয়ে আসবে। তো অ্যাটেন্ডেন্স ভেরিয়েবলের মধ্যে আমি কি করলাম, প্রেজেন্ট ডেজটাকে টোটাল ডেজ, টোটাল নাম্বার অফ ডেজ, যেটা আমার ওয়ার্কিং ডেজ ছিল, সেটাকে ডিভাইডেড করলাম, ইন্টু 100 করলাম। এবার কি করব, প্রিন্ট অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ। অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কত হলো সেটা বেরিয়ে আসলো, সেটা এই লাইনে আমার অ্যাটেন্ডেন্সটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হলো, সেকেন্ড লাইনে প্রিন্ট করে দিলাম। এবার কি করব, এবার আমাকে এখানে জাস্ট এলিজেবল নাকি এলিজেবল না, পাস নাকি ফেল, এই জিনিসটা আমার এখানে বের করতে হবে। তো জেনারেলি আমাদের কি করা হয়, 75% রুল স্কুল বা কলেজে কমন, যে কোনো স্কুল বা কলেজে অ্যাটেন্ডেন্স 75% আমাদের কমন থাকে। তো পার্সেন্টেজ যদি 75-এর উপরে থাকে, তাহলে স্ট্যাটাসটা আমাকে এলিজেবল দেখাবো। আর যদি 75%-এর নিচে, মানে 75% থেকে শুরু করে 75%-এর উপরে থাকলে এলিজেবল। আর যদি 75% থেকে স্টার্ট করে 75%-এর নিচে থাকে, মানে নট উপরে, মানে 74% থাকে, তাহলে কিন্তু আমাকে নট এলিজিবল দেখাবে। তার জন্য কি, আমাকে একটা ইফ কন্ডিশন আমি এখানে ইউজ করেছি। ইফ অ্যাটেন্ডেন্স, যে ভ্যারিয়েবলের মধ্যে আমার পার্সেন্টেজটা স্টোর হয়েছে, সেটার মধ্যে ইফ অ্যাটেন্ডেন্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 75, তাহলে কি করবে, প্রিন্ট স্ট্যাটাস এলিজিবল, এলস প্রিন্ট স্ট্যাটাসে নট এলিজিবল এখানে কিন্তু শো করবে। তো এটা একটা খুব ইউজফুল প্রোগ্রাম। তো এইবার এই প্রোগ্রামটাকে আমি যদি এখানে রান করাই, তাহলে আমি নিচে টার্মিনাল বক্সে দেখতে পাবো ও কি আমাকে আউটপুটে শো করছে। তো দেখো, এখানে আমাকে দেখাচ্ছে এন্টার টোটাল ওয়ার্কিং ডেজ। তো এখানে টোটাল যে ওয়ার্কিং ডেজ আছে, আমি সাপোজ দিয়ে দিলাম এখানে, মনে করো 26টা ওয়ার্কিং ডেজ দিচ্ছি, দিয়ে আমি এন্টার মারছি। মারার পরে আমি প্রেজেন্ট ডেতে আমি 21 দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করছি। দেখো, আমার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ হয়ে গেল 80, মানে আমি অ্যাবভ 75-এর উপরে আমার প্রেজেন্ট ডে ছিল, যার জন্য আমাকে স্ট্যাটাসে দেখিয়েছে এলিজিবল। এবার আমি যদি আবার এটাকে রান করে একটা অন্য কিছু দিয়ে দেখি, আমি এখানে ওয়ার্কিং ডেজ দিচ্ছি 24, এন্টার মারছি। মেরে আমি এখানে প্রেজেন্ট ডেতে দেখাচ্ছি 11, দিয়ে প্রেস এন্টার করছি। দেখো, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ 45%, সেখানে কিন্তু
স্ট্যাটাস নট এলিজেবল শো করছে। তো এটা একটা খুব ভালো প্রোগ্রাম এবং ইউজফুল প্রোগ্রাম। এটাতে তোমরা কি শিখলে, ইউজার থেকে ইনপুট নেওয়া, ফর্মুলা ইউজ, কন্ডিশন, ইফ এলস, আর রিয়েল লাইফ লজিক। মানে তোমরা কিন্তু আর বিগিনার থাকলে না, আগের দিন আমরা যেটা শিখেছিলাম তার থেকে আজকে একটু অ্যাডভান্সে এসে পৌঁছালাম। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা বানানোর চেষ্টা করব বা বানাবো, মার্কস ক্যালকুলেটর প্রোগ্রাম গ্রেড সিস্টেম সহ। তো যদি তোমাদের প্রোগ্রামটা তোমরা বুঝে থাকো তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট অবশ্যই করো অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম ডান। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম এবং তার বোঝার বিষয়। তো আজ এটুকুই। নেক্সট ডেতে আবার একটা নতুন প্রোগ্রাম নিয়ে